চারপাশটা মেঘলা ওয়েদার। আজকে কিছুটা হালকা পাতলা সূর্য দেখা যাচ্ছে। দীর্ঘ প্রায় 52 দিন চলছে। এটা হচ্ছে কক্সবাজার, যেখানে অনবরত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি বলা হয় যাকে। আর এই বৃষ্টি যদি আমাদের সিলেটের দিকে হয়, তাহলে সিলেটের সমস্ত এলাকা প্লাবিত হয়ে যেত। দেখতে পাচ্ছেন চারপাশটা অনেক সুন্দর পাহাড়, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই এলাকায়। বৃষ্টির পানি পাশেই সমুদ্র, এই পাশটাতে সমুদ্র রয়েছে, আর এই পাশে পাহাড়, বান্দরবনের পাহাড় দেখতে পাচ্ছেন। যার কারণে হয়তো বৃষ্টির পানিটা মানে সমুদ্রের দিকে নেমে যায়। এর জন্য মানে এলাকায় তেমন একটা বন্যা হয় না, কিন্তু একটানা 2 মাস বৃষ্টি হচ্ছে এই এলাকাতে। আজকে এখন এই মুহূর্তে কিছুটা মানে সূর্যের আলো দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে, আজকে হয়েছে। আর ওয়েদারটা অনেক সুন্দর দেখাচ্ছে বৃষ্টির পরে, যখন আলোর একটু জলকানি দেখা যাচ্ছে। আর আসলে এই সিনারিটা আমাকে, ন্যাচারাল সিনারি আমাকে সবসময় কাছে টানে। আর আমি অনেক দিন যাবত এই নেচারের পাশে আছি, এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। চারপাশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে একটা অনেক সুন্দর বড় একটা গাছ, আর এই গাছের পাশেই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএমএইচ সামরিক হাসপাতাল। আর এদিকে বিভিন্ন কোয়ার্টার রয়েছে, আর এইদিকে হচ্ছে সাগর, আর এই দিকটাতে হচ্ছে পাহাড়। সাগর এবং পাহাড়ের মাঝখানে আমি রয়েছি। দেখতে চারপাশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আর এই বন জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড় ঘেরা একটা রাস্তা চলে গেছে। রাস্তাটাও অনেক সুন্দর, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন। দুই মাস যাবত বৃষ্টি হচ্ছে, এই রাস্তার মাঝে কিছুটা পানি উঠে গেছে। এই আর এইদিকে মেঘ হচ্ছে, বান্দরবনে একটি পাহাড়ে দেখতে পাচ্ছেন মেঘের চাকা। এই দিকটাতে হচ্ছে মায়ানমারের সীমানাও রয়েছে। এই দৃশ্যটা আসলেই অপরূপ একটা দৃশ্য। আর পাহাড়ের মেঘগুলো দেখতে অনেক সুন্দর, এই হচ্ছে বিষয়। কিন্তু একাধারে বৃষ্টি হলে যে জিনিসটা হয়, পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের অনেক সমস্যা হয়ে যায়, তাদের চলাফেরা, কাজকর্ম সব কিছুতেই, কারণ তারা পাহাড় বেয়ে উঠতে হয়। জায়গাটা কেমন লেগেছে আপনারা জানাবেন। অনেক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি জায়গা। থ্যাংক ইউ।